বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। চৌদ্দগ্রাম বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি উপজেলা। উত্তরে কুমিল্লা জেলা সদর, দক্ষিণে ফেনী জেলা সদর, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য ও রঘুনন্দন পাহাড়, পশ্চিমে ডাকাতিয়া নদী বেষ্টিত এই বিস্তৃত জনপদ আমাদের প্রিয় চৌদ্দগ্রাম উপজেলা। ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাচীনকাল থেকে কিছু ব্যতিক্রম ব্যতীত আমাদের এই জনপদ প্রাকৃতিক দুর্যোগ মুক্ত অঞ্চল হিসেবেই পরিচিত। আমাদের শৈশব এবং কৈশোরেও অতিবৃষ্টি এবং পাহাড়ি জলস্রোতের কারণে বন্যা হতে দেখেছি, কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী। সর্বোচ্চ 24 ঘন্টার বেশি সময় বন্যার পানির স্থায়িত্ব ছিল না। এইভাবে দুর্যোগ মুক্ত থাকার প্রধান কারণ ছিল প্রাকৃতিকভাবে অবাধ ও পর্যাপ্ত পানি নির্গমনের ব্যবস্থা। সাম্প্রতিককালে আমরা অত্যন্ত বিস্ময় ও পরিতাপের সাথে লক্ষ্য করছি, আমাদের এই নিরাপদ অঞ্চলটি পর্যায়ক্রমে অতি প্রাকৃতিক দুর্যোগ কবলিত জনপদে পরিণত হচ্ছে। 24-এর বন্যায় এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষ ও গবাদি পশুর জীবননাশ, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং ফসলাদির ক্ষতি সাধন, যা ছিল স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়। জলাবদ্ধতা ছিল দীর্ঘস্থায়ী। সকলে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন, এই দুর্যোগ প্রাকৃতিক নয়, এই হলো আমাদের তথা মানব সৃষ্ট দুর্যোগ। পানি নির্গমনের প্রধান উপায় যথা নদী, নালা, খাল, বিল, কোথাও জবরদখলের কারণে, কোথাও এগুলো সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়ায় আমাদেরকে এই ধরনের দুর্যোগের মোকাবিলা করতে হচ্ছে। বর্তমান সরকার জাতীয়ভাবে অগ্রাধিকার ভিত্তিতে সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও বন্যার পানি নির্গমনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে আসন্ন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আপনার উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এত বিষয়ে আমাদের দাবি এবং বাস্তবায়নের কর্মসূচিগুলো চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার আহ্বায়ক জনাব খোরশেদ আলম আপনাদের সামনে উপস্থাপন করবেন। উদ্যোগের সাথে চৌদ্দগ্রাম সাংবাদিক যারা আছেন, আপনারা আমাদের সাথে এখানে সময় দেওয়ার জন্য। ইতিপূর্বেই আমাদের আজকের এই যে আমাদের দাবি এবং আমাদের সমস্যাগুলা আমাদের চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার মাননীয় প্রধান উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম বাদশা ভাই আপনাদের সামনে তুলে ধরেছে। তো আমি আমাদের দাবিসমূহ আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নাম্বার, নদী, নালা, খাল, বিল জবরদখল মুক্ত করে পানি চলাচলের পথ সুগম করতে হবে। 2, সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া পানি চলাচলের স্থানসমূহের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। 3, অপরিকল্পিতভাবে নির্মিত স্থাপনা সমূহের যা বর্ষায় পানি নির্গমনে বাধা সৃষ্টি করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের কর্মসূচি সমূহ: জনসচেতনতা তৈরির জন্য জনসংযোগ সভা সমাবেশের আয়োজন করা। 2, স্থানীয়ভাবে ক্রিয়াশীল সকল রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করা। 3, উপজেলা, জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে স্মারকলিপি প্রদান। কর্মসূচি পালনের সময়সূচি আমরা আপনাদেরকে পরে জানাবো। আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আশা করি চৌদ্দগ্রামের যে বর্তমান আসন্ন বন্যার ক্ষতির আশঙ্কা রয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। সামান্য বৃষ্টিতে চৌদ্দগ্রাম হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যেখানে মানুষ সবসময় চিকিৎসার জন্য আসে, কিন্তু সেটা সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে যায় এবং এখানে প্রবেশ করা সম্ভব হয় না। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের নজরে আনতে চাই, যাতে করে আমাদের এই খালগুলা আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই পুনর্খননের মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো যাতে বাস্তবায়ন করে আমাদেরকে
এই দুর্ভোগ থেকে মুক্তি দান করেন, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করি।